আর এই মুহূর্তে আমরা নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার জয়রামবাটির দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কেননা বাঁকুড়ার জয়রামবাটির গ্রামে সেখানে মুখোপাধ্যায় পরিবার, সেই মুখোপাধ্যায় পরিবারেই 1853 সালের 22শে ডিসেম্বর জন্ম হয় সারদা মায়ের। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন সকলের সারদা দেবী। আমাদের সঙ্গে সরাসরি কল্যাণী মাতৃমন্দির থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা রয়েছেন। আমি রামকৃষ্ণর কাছেই চলে যাবো। রামকৃষ্ণ, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে সেখানে? আমি কল্যাণী মাতৃমন্দিরে রয়েছি, যেখানে স্বামী সর্বেশানন্দ পুরী তিনি রয়েছেন। তার সামনে সকাল থেকে প্রভাত ফেরি হয়েছে। আমরা সকালেই ছবি দেখিয়েছি বাগবাজার মায়ের বাড়ি থেকে সরাসরি। এখন এই মুহূর্তে আমরা রয়েছি কল্যাণী মাতৃমন্দিরে, সেখানে সর্বেশানন্দ পুরী মহারাজ রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনার কাছে শুধু একটা প্রশ্ন, যে মা আজকের দিনে এতটাই প্রাসঙ্গিক, যিনি সৎ অসৎকে বুকে আগলে রেখেছেন। ওই জন্যই তো তিনি মা, ওই জন্যই তিনি মা। আসলে কি জানো, মা যে আগলে রেখেছেন তা ঠিক দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে সব সৎ অসৎ সবাই তাকে কেন্দ্র করেই ছিল নিজেদের জীবনটাকে বাঁচিয়ে, তাকে কেন্দ্র করে জীবনটাকে বাঁচিয়ে রেখেছিল। এবারে যদি তোমাকে কেউ ধরে থাকে, তুমিও তো আর তাকে ফেলে দিতে পারবে না, কারণ তারা সবাই বুঝেছিল একটাই জায়গা আছে যে জায়গায় আমরা আমাদেরকে উৎসর্গ করতে পারি। নাহলে কি কেউ অত বড় কথা বলতে পারে? শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমন ছেলে। শরৎ মহারাজ তো সন্ন্যাসী শ্রেষ্ঠ, আর আমজাদ ছিলেন ডাকাত। দুজনকে এক জায়গায় নিয়ে আসছে, কারণ মায়ের কাছে সন্তান একই হতে পারে, তার কর্মপদ্ধতি আলাদা। আজকের দিনে এটা এই কারণে বেশি প্রাসঙ্গিক। তুমি যদি দেখো একটু তাকিয়ে, কত ধর্মমত তৈরি হয়েছে দেখেছো, কত ধরনের পার্টি তৈরি হয়েছে দেখেছো, কারণ সব বৈষম্য থেকে। ওই এক জায়গাতেই সব এক, যদি কেউ এক করে নিতে পারে, মা আমাদের সেটা দেখিয়ে দিয়ে গেছে। আজকে ওই জন্য সমস্ত ধর্ম মত পথ সবার জন্য এই মায়ের মেনে নেওয়া, মায়ের মানিয়ে নেওয়া, এটা বড় প্রাসঙ্গিক। আরও একবার আপনার কাছে যাব, তা হচ্ছে যেমনি মা সৎ অসতের কথা বুকে এক করে নিয়েছেন, ঠিক তার পাশাপাশি আমরা দেখতে পাই যে মা পতি সেবা, সে সেবা থেকে কখনো সরেননি। এবং সবাই বলছেন যে গুরু পত্নী নন, তিনি হচ্ছেন আমাদের সংঘজননী নন, তিনি আমাদের মা। দেখো, এই ক্ষেত্রটা একটু আলাদা। এই যে বললে মা পতি, মানে মায়ের পাতিব্রাত্য ধর্ম যেটা ছিল, সেটা ছিল একটা অনন্য সাধারণ। পৌষ মাসের কৃষ্ণ সপ্তমীতে এই বিশেষ দিনটিতে বিভিন্ন জায়গাতে পুজোর আয়োজন করা হয়। বাগবাজারে মায়ের বাড়ি, বেলুর মঠ, জয়রামবাটি এবং কল্যাণী মাতৃমন্দির, সেখানেও পুজোর আয়োজন করা হয়।